হ্যালো বন্ধুরা, এন কৃষ্ণা একাডেমি আপনাদের সবাইকে স্বাগতম জানাই। তো আজকের আমার এই ভিডিওটা আপনাদের যে কিছুদিন আগে ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েতের যে ভ্যাকেন্সি বেরিয়েছিল তা নিয়ে তোমাদের সবার মনে একটা করে কিছু না কিছু প্রশ্ন রয়ে গেছে, সেই সব প্রশ্ন নিয়ে এবং আরও কিছু বিষয় নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। তোমরা আশা করি আমি ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে। তো আজকের এই ভিডিওতে কি টপিক নিয়ে আলোচনা করব তা হলো গ্রাম পঞ্চায়েতের সিলেবাস নিয়ে, যেটা সবারই ফোনে প্রশ্ন যে কী সিলেবাস থাকতে পারে। তো যেহেতু এই নোটিফিকেশানটা সবার কাজ যেহেতু বেশি করে জানা নেই এবং সবাই কম কম জানে, তো সেই সম্বন্ধে সেই জন্য এর সিলেবাসটা সবার প্রথমে এটা জানা খুবই প্রয়োজন। এবং সেকেন্ড, তোমাদের নিয়োগ পদ্ধতি কিভাবে হবে সেই নিয়ে আলোচনা করব। 2024 এই নিয়োগ পদ্ধতি কিভাবে হবে তা নিয়ে আলোচনা করাটা খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং নেক্সট হচ্ছে কিভাবে পরীক্ষা প্রস্তুতি তোমরা এখন নেবে। তোমাদের এই একটা প্রশ্ন যে লাস্ট, যে আমরা এখন থেকে কিভাবে প্রস্তুতি নেব, কেননা এখনও পোস্টটা এখনও বের হয়নি এবং এই ভিডিওটা যখন তোমরা দেখবে হয়তো বেরিয়েও যেতে পারে। তো আমাদের একটা কথা বলি, যদি পোস্ট বেরিয়েও যায় তাহলে কমসে কম 2 মাস পরে তোমাদের হয়তো এক্সাম হতে পারে, ঠিক আছে। তো আজকে স্টার্ট করা যাক ভিডিও। দেখো, তোমাদের সামনে একটা রিকোয়েস্ট, লাস্ট পর্যন্ত দেখো এবং সাবস্ক্রাইব করো, এবং তোমাদের যা যা জানার আছে এই ভিডিওতে আশা করছি তোমরা সবই জানতে পারবে। চলো বন্ধুরা, চলো যাওয়া যাক। তো প্রথম প্রশ্ন হচ্ছে গ্রাম পঞ্চায়েতের পরীক্ষার সিলেবাস। তো এই সিলেবাস যেটা আছে সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের দেখে এই সিলেবাসটা বানানো হয়েছে। তো তোমরা এখানে দেখতে পারো যে 2024 এই নোটিফিকেশানটা এসেছে, ঠিক আছে। তো এখানে ইংলিশ থাকবে, 4টে সাবজেক্ট থাকবে: ইংলিশ, বেঙ্গলি, আর্থমেটিক অ্যান্ড জেনারেল নলেজ, ঠিক আছে। এই 4টে সাবজেক্ট তোমাদের ভালো করে পড়তে হবে। এই 4টে সাবজেক্ট তুমি যদি ঠিকঠাক করে পড়তে পারো, ইংলিশে থাকবে কী থাকবে আমি বলছি: ভোকাবুলারি, গ্রামার, এগুলো যেমন টেন্স, আর্টিকেলস, প্রিপোজিশন এগুলো থাকে সেরকমই থাকবে। বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ যারা ওয়েস্ট বেঙ্গলের বাইরে থেকে আলোচনা করছো তাদের জন্য বলবো, তারা এই ভ্যাকেন্সিতে অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু হয়তো তোমরা এই এক্সামের জন্য তোমাদের বাংলা শিখতে হতে পারে। বাংলা হয়তো যদি না শেখো তাহলে আমি বলবো যে এই ভ্যাকেন্সির জন্য অ্যাপ্লাই করার কোনো দরকার নেই, ঠিক আছে। তো এখানে বেঙ্গলি যেহেতু একটা সাবজেক্ট রয়েছে, ঠিক আছে, তো সেহেতু তোমাদের একটু ভালো করে বেঙ্গলিও জানতে হবে। যারা যারা জানো তাদের জন্য বেনিফিট, এবং যারা যারা জানো না তাদের জন্য কোনো বেনিফিট নেই। সেই জন্য বলছি যারা বেঙ্গলি এক্সাম দেবে তারা অবশ্যই বেঙ্গলি জানতে হবে, ঠিক আছে। আর ইংলিশ তো সবাই জানোই। আর বেঙ্গলি হচ্ছে বেঙ্গলিতেও থাকবে বেঙ্গলি গ্রামার, ভোকাবুলারি, গ্রামার যা আছে। তারপরে আর্থমেটিকে নাম্বার সিস্টেম, তো আমি এইগুলো নিয়ে পরে ডিসকাস করছি আর্থমেটিক নিয়ে কী আছে। তো জেনারেল নলেজ থেকে তোমাদের যা ইন্ডিয়ান হিস্ট্রি, ইন্ডিয়ান জিওগ্রাফি, তারপরে হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার যা আছে, জেনারেল নলেজ থেকে যা আছে, সায়েন্স থেকে যা আছে, ফিজিক্স, এই সব থেকে কোশ্চেন আসবে, হিস্ট্রি থেকে, সেই সব জিনিস ভালো করে জেনে যাবে। এই 4টে সাবজেক্ট আমাদের তাহলে জানা হয়ে গেল যে আমরা কটা সাবজেক্ট নিয়ে পড়বো। মেন হচ্ছে ইংলিশ, বেঙ্গলি, আর্থমেটিক অ্যান্ড জেনারেল নলেজ। এই 4টে সাবজেক্ট তোমাদের ভালো করে রুটে নিতে হবে, ভালো করে, যাতে এই এক্সাম তোমাদের হাতছাড়া না হয়ে যায়, ঠিক আছে বন্ধুরা। চলো নেক্সট দেখা যাক। তো তোমাদের এই সিলেবাস নিয়ে আমি আলোচনা করে দিয়েছি। ইংলিশে থাকবে ভোকাবুলারি, গ্রামার, কম্প্রিহেনশন, সেনো এন্টো, সেন্টেন্স কারেকশন, ইডিয়ম, ফ্রেজেস, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। এই কটা টপিক থাকবে, এই কটা টপিককে তুমি ঝালিয়ে নাও, ঠিক আছে। গ্রামারে টেন্স, আর্টিকেল, প্রিপোজিশন এগুলো থাকবে, এগুলো ঝালিয়ে নাও ইংলিশে, ঠিক আছে। এগুলো যা আছে, যত টপিক আছে এগুলো ভালো করে করলে আশা করছি তোমাদের এক্সাম ক্র্যাক হবে। নেক্সট হচ্ছে বেঙ্গলিতেও সেম ভোকাবুলারি, গ্রামার, কম্প্রিহেনশন ইন বেঙ্গলি লিটারেচার, সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস ইন বেঙ্গলি ইডিয়মসগুলো ভালো করে পড়ে নেবে। বেঙ্গলি হিস্ট্রি অ্যান্ড কালচার এগুলো ভালো করে পড়বে, ঠিক আছে। চলো
নেক্সট হচ্ছে আর্থমেটিক থেকে তোমার হবে নাম্বার সিস্টেম, এইচসিএফ, এলসিএম, সিম্পলিফিকেশন, পার্সেন্টেজ খুবই ইম্পর্ট্যান্ট, এবং রেশিও অ্যান্ড প্রিপোজিশনস এগুলো খুবই, এভারেজ, প্রবলেম হ্যান্ড অন এজেস, টাইম অ্যান্ড ওয়ার্ক, স্পিড অ্যান্ড ডিস্টেন্স, টাইম, সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট। তো আমি তোমাদের সমস্ত যে টপিকগুলো আসবে ইম্পর্ট্যান্ট টপিক, মানে এগুলো থেকে মাস্টলি আসবে, ঠিক আছে, সেই সব টপিক নিয়ে আলোচনা করছি। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো এবং চ্যানেল সাবস্ক্রাইব করো, এবং তোমাদের যা যা মনের কোশ্চেন আছে সব এই ভিডিওতে তোমাদের সলভ হয়ে যাবে আমি আশা করছি। তো জেনারেল নলেজ থেকে তোমরা কীভাবে ইন্ডিয়ান হিস্ট্রি, জেনারেল নলেজ থেকে থাকবে ইন্ডিয়ান হিস্ট্রি, জিওগ্রাফি ইন ইন্ডিয়া, ইন্ডিয়ান পলিটি, ইকোনমি, এনভায়রনমেন্টাল স্টাডিজ, কারেন্ট অ্যাফেয়ার্স, রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রামস অ্যান্ড পলিসিস, রুরাল সোশ্যোলজি, কালচার, গভর্নমেন্ট অ্যান্ড স্কিম অ্যান্ড রুরাল এরিয়াস। ঠিক আছে বন্ধুরা, এই টপিকগুলো যদি তোমরা ভালো করে পড়ে যাও না, এর বাইরে থেকে আমি গ্যারেন্টি দিচ্ছি, এর বাইরে থেকে তোমাদের আসার কথা নয়, ঠিক আছে, এর বাইরে থেকে আসবেই না এই টপিকগুলো প্রচুর ইম্পর্ট্যান্ট। ঠিক আছে বন্ধুরা, তোমাদের আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, যতদূর আমি এটা নিয়ে করেছি, ঠিক আছে, এই সাবজেক্টে নিয়ে করেছি, ততদূর আমি দেখতে পেয়েছি এর বাইরে থেকে আসার কথা নয়। ঠিক আছে, তোমাদের কাছে একটা থাকলে এর বাইরে থেকে আসবে না, তোমাদের আমি গ্যারান্টি দিতে পারছি যে এর ভেতর থেকেই আসবে, আশা করছি আমি। চলো বন্ধুরা, নেক্সট দেখা যাক। নেক্সট হচ্ছে, তো এই সাবজেক্টগুলো থেকে কত নাম্বার আসবে, ঠিক আছে, সবার মনে তো এটা প্রশ্ন যে এই সাবজেক্ট থেকে কত আসবে। ইংলিশ থেকে থাকবে 25 মার্কস, বেঙ্গলি থেকে থাকবে 25 মার্কস, আর্থমেটিক থেকে থাকবে 25 মার্কস, আর জেনারেল ইন্টেলিজেন্স থেকে থাকবে, জেনারেল নলেজ থেকে থাকবে 10 মার্কস। ঠিক আছে, এটা নিয়ে টোটাল 100 মার্কস। ঠিক আছে, 100 মার্কস। আর একটা থাকবে ইন্টারভিউ, যেটা থাকবে 15 নাম্বারের। ঠিক আছে, টোটাল 100 মার্কস এটা নিয়ে। ঠিক আছে, তো তোমাদের বোঝাই গেল যে কী সিলেবাস থাকবে কী, এবং তোমাদের সেই সিলেবাসে কত নাম্বার আছে। ঠিক আছে, ইংলিশ থেকে 25, বেঙ্গলি থেকে 25, আর্থমেটিক থেকে 25, এবং জেনারেল নলেজ থেকে 10, এবং ইন্টারভিউ থেকে 15 নাম্বার। ঠিক আছে, তো নেক্সট দেখা যাক। চলো, নিয়োগ পদ্ধতি গ্রাম পঞ্চায়েতের জন্য 3টি স্টেপে হবে। একটা হচ্ছে রিটেন টেস্টের সিলেবাস দিলাম, রিটেন টেস্টে তোমাদের আমি কোথা থেকে কত নাম্বার আসবে তা বলে দিলাম, এবং লাস্টে তোমাদের স্কিল টেস্ট থাকবে। স্কিল টেস্টটা কীরকম থাকবে, যে পোস্টের জন্য তোমাদের টাইপিং টেস্ট লাগবে, মতলব তোমাদের কম্পিউটারের টাইপিং স্কিলটা তোমাদের দেখাতে হবে। ঠিক আছে, টাইপিং স্পিড, টাইপিং সব কিছু তোমাদের ওইটাকে স্কিল টেস্ট। ঠিক আছে, ওইটা তোমাদের দেখাতে দিতে হবে। আর একটা হচ্ছে ইন্টারভিউটা কীরকম হচ্ছে, ইন্টারভিউ হচ্ছে তোমাদের লাস্টে হবে, এবং ইন্টারভিউ তোমরা যদি ভালো করে ক্লিয়ার করতে পারো তাহলে এক্সাম তোমরা সাকসেসফুলি ক্র্যাক করতে পারবে। চলো, আর কিছু তোমাদের জানা থাকবে যে কীভাবে পরীক্ষার প্রস্তুতি নেব। তো আমি তোমাদের বলবো একটা প্রসেসে, যে তোমরা এই পরীক্ষার জন্য ভালো যে ইংলিশের বুক আছে না, সেই ভালো বুক তোমরা পড়তে পারো। সব বই ভালো ইংলিশের, তো তার জন্য ইংলিশ সাবজেক্টের জন্য একটা বই নিয়ে মানে যে কোনো একটা ভালো বুক নিয়ে পড়া আরম্ভ করে দাও। তারপরে যে বেঙ্গলি গ্রামারের জন্য, বেঙ্গলি গ্রামার হয়তো যারা ওয়েস্ট বেঙ্গলে তাদের অনেকটাই জানা আছে। ঠিক আছে, তবুও যাদের জানা নেই তারা এই স্টেপ থেকে জেনে নেবে। আর একটা হচ্ছে জেনারেল নলেজ। এই জেনারেল নলেজ সাবজেক্টটা খুবই টাফ, মানে হচ্ছে ওই সাবজেক্টটাই তোমাদের ধরবে, এবং আশা করছি ওই সাবজেক্টে তুমি 10 নম্বরের মধ্যে মিনিমাম যদি 5-7 পেতে পারো না, আর কোনো দরকার নেই। 5-7 যদি করতে পারো, তার জন্য তোমাদের পড়তে হবে ভালো করে। ঠিক আছে, আর একটা সাবজেক্ট হচ্ছে, সেটা হচ্ছে ম্যাথের জন্য তুমি একটা ভালো বই পড়তে পারো, যেটা হচ্ছে 9-10-এর বেসিসে থাকবে। ঠিক আছে, 9-10-এর বুক বা 9-10-এর যা সিলেবাস আছে, তোমাদের বলবো সেন্ট্রালে যে সিলেবাস আছে সেই বই থেকে পড়বে, এবং যে স্টেটেরও যে 9-10-এর বই আছে সেই সব থেকে একটু পড়বে। ঠিক আছে, এই লেভেলেরই এক্সাম হবে। ঠিক আছে, এর থেকে উপরের লেভেলে যাবে না। ঠিক আছে, তো এইভাবে তোমরা এক্সামের প্রস্তুতি নিতে পারো, এবং তোমাদের পড়বো যে পার ডে তোমরা 2 থেকে 3 ঘন্টা দিলে চলবে না, তোমাদের মিনিমাম 10 ঘন্টা দিতে চলতে হবে। এখন থেকে মিনিমাম
7-8 ঘন্টা থেকে 10 ঘন্টা তোমরা দাও, তাহলে এক্সাম ক্লিয়ার করতে পারবে, না হলে করতে পারবে না। এবং তোমাদের আমি একটাই রিকোয়েস্ট করব, তোমরা যদি এই এক্সামটা ভালো করে পড়তে চাও তাহলে আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো এবং আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং আমাদের পাশে থাকো। তো আজকের পর্যন্ত এতটাই ছিল, ঠিক আছে। নেক্সট ডে আরও ভিডিও আনবো, যদি তোমরা আমাদের পাশে জুড়ে থাকো, ঠিক আছে। আর তোমাদের কিছু জানার থাকলে কমেন্ট করো অবশ্যই। চলো আজকের পর্যন্ত এতটাই। আর বলছি, তোমাদের কোনো যদি অসুবিধা থাকে তাহলে আমাদের কমেন্ট করতে পারো। চলো বন্ধুরা।